হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইউনিক লার্নিং ল্যাব। বলো সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমি রাজন আছি তোমাদের সঙ্গে। আজকে আমরা কি করব, কম্পারেটিভ ম্যাথামেটিক্সের প্র্যাকটিস সেট 12 করবো। 11খানা প্র্যাকটিস সেট কিন্তু অলরেডি হয়ে গেছে, এটা 12 নম্বর। আর এই প্র্যাকটিস সেটগুলো কিন্তু সামনে যে এক্সামগুলো আসছে সেইগুলো দেখে সেইগুলোর কোশ্চেন প্যাটার্ন কেমন আছে সেই রকম হিসাব করেই কিন্তু প্র্যাকটিস সেট তৈরি করা হয়েছে। তো এই যে কোয়েশ্চেনগুলো আসছে সামনে, ফুড এসআই আছে, ক্লার্কশিপ আছে, মিসলেনিয়াস আসছে, বা লেডি কনস্টেবলের মেন আছে, বা সামনে তোমাদের ডাব্লিউবিপি কনস্টেবল বেরোচ্ছে, অনেক ভ্যাকেন্সি আসছে, রেলেরও অনেক এক্সাম আসছে। তো সেই সবগুলো দেখেই কিন্তু প্র্যাকটিস সেট তৈরি করা হয়েছে। চলো দেরি না করে সরাসরি যাই আমরা ক্লাসে। প্রথম অঙ্ক কি বলেছে, এ পি থেকে যাত্রা করলো কিউ এর উদ্দেশ্যে, একই সময় বি কিউ থেকে পি এর উদ্দেশ্যে যাত্রা করলো। তাদের উভয়ের মিলিত হওয়ার স্থান থেকে যথাক্রমে 4 ঘন্টা এবং 9 ঘন্টা সময় লাগলো গন্তব্যে পৌঁছাতে। এ এবং বি এর গতিবেগের অনুপাত কত? 4 9, তার মানে 3:2 অ্যান্সার হয়। এবার বললে 3:2 কেন অ্যান্সার হবে? দেখো এই অঙ্কগুলোর নিয়ম কি হয়। বলছে এ পি থেকে যাত্রা শুরু করলো কিউ এর উদ্দেশ্যে। তাহলে এতখানি রাস্তা, দুটো লোকেশন আছে, এটা হচ্ছে পি আর এটা হচ্ছে কিউ। তাহলে এ এখান থেকে যাত্রা শুরু করেছে এইদিকে, আর বি কিউ থেকে যাত্রা শুরু করেছে এইদিকে। ঠিক আছে, এবার উভয় মিলিত হলো। ঠিক আছে, তাহলে উভয় মিলিত হওয়ার স্থান থেকে 4 ঘন্টা এবং 9 ঘন্টা লাগলো গন্তব্যে পৌঁছাতে। তার মানে ধরো এইখানে মিলিত হয়েছে। ঠিক আছে, এই যে বাকি রাস্তাটুকু কতক্ষণ লাগছে? 4 ঘন্টা লাগছে। আর এর বাকি রাস্তাটুকু কতক্ষণে লাগছে? 9 ঘন্টা লাগছে। ঠিক আছে, বোঝা গেল? তাহলে এর সময় লাগছে 4 ঘন্টা, বি এর সময় লাগছে 9 ঘন্টা বাকিটা করতে। তাহলে এ আর বি এর গতিবেগের অনুপাত কি হবে? সিম্পল ম্যাথ, এ ইস টু বি হবে অবশিষ্ট যে সময় লাগছে, তার মানে কি রুট ওভার কার লাগছে? দুদিকেই রুট বসবে, দেখে নাও দুদিকেই রুট বসবে। আর কি হবে? এইখানে বসবে যে বি এর যে টাইমটা লাগছে শেষ করতে, আর এখানে বসবে এ এর যে টাইম লাগছে সেটা শেষ করতে। তার মানে 9 আর এখানে হচ্ছে তাহলে 4, তাহলে হচ্ছে 3:2 এটার অ্যান্সার হবে। কত অ্যান্সার হবে? 3:2। অ্যাকচুয়ালি কি হবে একটু দেখে নাও। এ ও বি এর গতিবেগের অনুপাত, গতিবেগের অনুপাত কি হচ্ছে? এ ইস টু বি সমান কি হবে? বি এর গন্তব্যে পৌঁছাতে প্রয়োজনীয় সময়। তাহলে বি এর গন্তব্যে সময় লিখে দিলাম, শুধু বুঝতে সুবিধা হবে। রুট ওভার এ এর গন্তব্যে পৌঁছাতে সময়। তাহলে কত? 9 আর 4, তাহলে রুট করে দেবো, আমাদের আনসার কিন্তু বেরিয়ে যাবে। ক্লিয়ার? তাহলে ফার্স্ট ম্যাথ কিন্তু হয়ে গেল অপশন ডি, 3:2। এবার দুইয়েরটা কি বলেছে দেখো। দুইটা বলছে আজ বরুণের জন্মদিন। ঠিক আছে, আজ থেকে 12 বছর আগে তার যা বয়স ছিল তার ঠিক দ্বিগুণ বয়স হবে আজ থেকে 1 বছর পরে। তাহলে বরুণের বর্তমান বয়স কত? সিম্পল ম্যাথ, আজকে ধরে নিলাম বরুণের বয়স এক্স, আজ থেকে 12 বছর পরে, 12 বছর আগে তার যে বয়স ছিল তার দ্বিগুণ। ভালো কথা, তার দ্বিগুণ বরুণের, মানে আজ থেকে 1 বছর পরে বরুণের বর্তমান বয়সের সমান। ঠিক আছে, আজ থেকে 1 বছর পরে ঠিক দ্বিগুণ বয়স হবে আজ থেকে 1 বছর পরে। তাহলে আজকে বয়স কত? এক্স। তাহলে এখান থেকে ইকুয়েশন করলে কি পাবো? 2x - 24
সমান সমান এক্স প্লাস ওয়ান, এক্স এ পাশে এলে 2x মাইনাস এক্স, 24 প্লাস হয়ে চলে যাবে প্লাস ওয়ান। তাহলে এক্স এর ভ্যালু কত বেরোবে? 25। তাহলে কত বয়স হচ্ছে? 25 বছর। বোঝা গেল? এবার হতে পারে অনেকে বলো এক্স ধরবো কেন? এক্স দেখো, এমন ব্যাপার নয় যে তুমি এক্স ধরতে পারবে না, এখানে এক্স ধরে তাড়াতাড়ি হচ্ছে, তাই জন্য এক্স ধরলাম। হ্যাঁ, এবার যদি বলো অপশন টেস্টও তো হবে, হ্যাঁ হবে, কেন হবে না? অঙ্ক করার প্রচুর প্রসেস আছে, দরকার নেই তুমি অপশন টেস্ট করে দেখো, দরকার নেই এভাবে করার। যদি মনে হয় এক্স ধরবে না, অসুবিধা নেই, অপশন টেস্ট আছে, অপশন প্রচুর আছে। প্রথম অপশন এতে কি আছে? অপশন এতে আছে 20 বছর। তাহলে 20 বছরের 12 বছর আগে কত ছিল? 18। তার মানে অ্যাকচুয়ালি কত হবে? এটার সঙ্গে 2 গুণ করব, এই তো বলেছি ইকুয়েশনটা, যে আজ থেকে 12 বছর আগে যা ছিল তার দ্বিগুণ। তাহলে 18 না 12 হবে, 12 বছর, তার মানে কত হচ্ছে? 2 গুণ 8, তার মানে 16। 16 সমান সমান কি 1 বছর পরের বয়স হচ্ছে? 20 আর 1 21 হচ্ছে না, তাহলে অপশন এ হচ্ছে না। তাহলে অপশন বিতে যাই। অপশন বিতে বলছে 22। 22 থেকে 12 বছর আগে কত ছিল? তার দ্বিগুণ। তাহলে 22 থেকে 12 বছর আগে মানে এখানে 10 আর গুণ 2, তাহলে 2 গুণ 10 মানে হচ্ছে 20। তাহলে 22 একে 23, এখানে আসছে কত? 20, তাহলে আসা উচিত ছিল 23, এটা হচ্ছে না। অপশন সিতে আসি। অপশন সিতে এসে কত? 2 গুণিত 25 মাইনাস 12, কত হচ্ছে? 25 মাইনাস 12 মানে 2 গুণ 13, 13 দিয়ে কত হচ্ছে? 26। তাহলে 25 আর 1 বছর পরে, 25 আর 1 বছর পরে 26, তাহলে এইটা অ্যান্সার হলো। তোমরা যেটা খুশি করতে পারো, যে কোনো রুলসে করতে পারো, কোনো সমস্যা নেই। ক্লিয়ার হয়েছে তো? চলো নেক্সট ম্যাথটা করি। আচ্ছা, 3 নম্বর কি বলছে? ছাপাখানার ভুলে একটি পূর্ণবর্গ সংখ্যা 150062 একটা এক্স, মানে এইটা ছাপা হয়েছে, মানে কি ছাপা হয়েছে আমি জানি না, ছাপা হলো এক্স এর মান কত, মানে এক্স এর জায়গায় কত বসতে পারে, যাদের পূর্ণবর্গ সংখ্যা পূর্ণ সংখ্যা হয় 4, 6, 5, 9। দেখো, তুমি যদি ইউনিট ডিজিট দেখো, শেষে 4 থাকলেও পূর্ণবর্গ হতে পারে, 6 থাকলেও হতে পারে, ঠিক আছে, 5 থাকলেও হতে পারে, 9 থাকলেও হতে পারে। তাহলে ইউনিট ডিজিট দিয়ে কি করে করব? কিন্তু আমি বলে দেবো এখানে আমার অ্যান্সার হবে 5। কি করে বলবে? দেখো, একদম সহজ জিনিস মনে রাখবে। কতটা? 3-এরটা। 1 থেকে 24 পর্যন্ত স্কোয়ার কিন্তু আমাদের মনে রাখতে হবে। কত? 1 থেকে 24 পর্যন্ত স্কোয়ার কিন্তু আমাদের মনে রাখতে হবে। আশা করি তোমার সবাই মনে আছে। যদি স্কোয়ার মুখস্থ থাকে তাহলে এই অঙ্কটা তুমি দেখেই 5 অ্যান্সার করবে, আর যদি স্কোয়ার মুখস্থ না থাকে তাহলে তোমাকে হিসাব করে বার করতে হবে। এইটুকুনি কথা, সময় পার্থক্য হবে। তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখো 1 স্কোয়ার কত? 1, 2 স্কোয়ার 4, 3 স্কোয়ার 9, 4 স্কোয়ার 16, 5 স্কোয়ার এগুলো সবাই জানো, তাড়াতাড়ি লিখে দিচ্ছি 36, 7 স্কোয়ার 49, 8 স্কোয়ার 64, 9 স্কোয়ার 81, 11 স্কোয়ার 121, 12 স্কোয়ার 144, 13 স্কোয়ার 169, 14 স্কোয়ার 14 কত হবে? এবার এটা তোমরা বলো, 14 স্কোয়ার কত হবে? 196। 15 স্কোয়ার কত হবে? এটা সবাই জানো, 225। 16 স্কোয়ার এটাও জানো, সবার ভুল হবে না কারোর, 256। 17 স্কোয়ার হচ্ছে 289। 18 স্কোয়ার কত হবে? 324, তাই তো? 18 স্কোয়ার হবে 324। এবার বলো 19 স্কোয়ার কত হবে? 19 স্কোয়ার হবে 361। 20 স্কোয়ার হবে 400। এতখানি তো সবাই জানো, কারোর সমস্যা নেই। আর কি আছে? 21 স্কোয়ার হচ্ছে 441, ঠিক আছে। 22 স্কোয়ার কত হবে? 22 স্কোয়ার হবে 484। আর জানবো 23 স্কোয়ার, 24 স্কোয়ার। সবার প্রথম কথা, এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, লাস্টে 76 আছে 24-এ, ঠিক আছে, 576 আসে, ঠিক আছে, 76 আসে লাস্টে। আর 23-এ কি হয়? 23-এ থাকছে 29 আসে লাস্টে, 529 হয়। এবার যেটা এইটা লেখার একটাই কারণ, কেন এত কটা লিখলাম, দেখো তোমরা
দেখো আমাদের কিন্তু শুধু এখন ইউনিট ডিজিট জানলে হবে না, এই লাস্টের দুটো ডিজিট করেও আমাদেরকে জানতে হবে, এই লাস্টের দুটো ডিজিট করে জানতে হবে। কেন জানতে হবে? অঙ্ক করতে সুবিধা হবে, এখানে তো দুটো ডিজিটই আছে, দুটো ডিজিট আছে। দেখো এবার 24 পর্যন্তই কেন করব, কারণ 25 থেকে রিপিটেশন হয়। 25 25 কত হয়? 25 25 হয় 625, ঠিক আছে। তারপরে আবার যখন 26-এ আসে আবার দেখবে 24 রিপিটেশন হবে, মানে লাস্টের দুটো ডিজিটের রিপিটেশন হয় 76। তাহলে এই অঙ্কটায় দেখো কি বলেছে, এই অঙ্কটায় বলেছে 1 5 দুটো 0 6 2 আর একটা গ্যাপ আছে। তাহলে এখানে কত বসতে পারে? লাস্টের দুটো ডিজিট 2 এর পরে কি আছে দেখে নাও বিষয়টা। তাহলে এইখানে আমি এবার কি বসাতে পারি? দেখো দেখো যদি ভাবো 4 আর 6, ঠিক আছে। এবার দেখো লাস্ট দুটো ডিজিটে কোথাও 24 দেখতে পাচ্ছ? হ্যাঁ এখানে 24 দেখতে পাচ্ছি। আচ্ছা লাস্টের দুটো ডিজিটে কোথাও 26 দেখতে পাচ্ছ? 26 কোথাও 26 নেই। তার মানে আমরা শিওর শর্ট কাটতে পারি, কারণ 2 এর পরে 6 বসবে 26, তার মানে কোনো পূর্ণবর্গ সংখ্যা শেষে কিন্তু 26 বসতে পারবে না। ভালো কথা। 25 বসতে পারবে? হ্যাঁ 25 তো 5-এ 25 বসবে, 25-এর স্কোয়ার 625 বসবে। ভালো কথা। 9 29 বসতে পারবে? হ্যাঁ 23-এ বসতে পারবে। তাহলে আমি দুটো যদি দেখি তাহলে কিন্তু আমি শুধু বিটা বাদ দিতে পারছি, 4 5 আর 9 তিনটেই বসাতে পারবো। কি বসাতে পারবো? 4 5 9 তিনটেই বসাতে পারবো। এবার তাহলে কোনটা বসাবো? দুটো থেকে তো হচ্ছে না। দেখো খুব সহজ জিনিস, আর এটা দিয়ে হচ্ছে খুব সহজ, কারণ এখানে 0 আছে, তার মানে আমাকে এদিকে সংখ্যা নিয়ে ভাবতে হবে না। তাহলে এই তিনটে নিয়ে ভাববো, তাহলে 600 দেখো এবার যদি আমরা তিনটে নিয়ে ভাবি, তিনটে আমরা যদি ভাবি যে 624 কি কারোর স্কোয়ারে আসছে? 624 আসছে না। 629 কি কারোর স্কোয়ারে আসছে? 529 আসছে, 629 তো আসছে না, তাহলে এটাও হবে না। তাহলে পরে থাকবে কে? 5। তাহলে 625, 25-এর স্কোয়ারে 625 আসছে, তাহলে আমার আনসার হবে সি। এবার এইটার জন্য একটুখানি এই জিনিসগুলো একটু জানতে হবে, তবে এটা তুমি নামাতে পারবে। এবার যদি বলো না আমার এত কিছু জানার দরকার নেই, আমরা সহজে করে ফেলবো, একদম কিচ্ছু না, খুব সহজে হয়ে যাবে। কিভাবে হবে দেখো, দেখো তোমাকে দিতে এটা দিয়েছে, শেষে একটা সংখ্যা দিয়েছে, শেষে কিছু একটা বসাতে হবে, এক্স দিয়েছে, সেখানে কিছু বসাতে হবে। তুমি একটা ডিজিট কত থেকে কত পর্যন্ত হয়? 0 থেকে 9 পর্যন্ত হবে। তুমি একটা কাজ করো, তুমি হায়েস্ট যেটা সেটা ধরো। হায়েস্ট কি আছে? 0 থেকে 9 এর মধ্যে 9 হায়েস্ট, তাহলে 9 ধরো। এবার যে আমরা ছোটবেলায় যেমন করতাম, বর্গমূল যেভাবে বার করতাম সেভাবে বার করব। যেভাবে ছোটবেলায় বর্গমূল বার করতাম সেভাবেই কিন্তু এই 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 দুটো করে ঘর নিতাম। তাহলে প্রথমে 1 দিয়ে যাবে 1, তারপরে নামলো কত? 50। 1 কত হয়ে যাবে? 2। তাহলে 2 কত দিয়ে যাবে? 2 2 এ 4 44, এখানেও 2 আসবে। কত নামবে? 6। 0 6 আবার নামবে উপর থেকে, ঠিক আছে। তারপর 12 আছে, তাহলে 12 দিয়ে কত হচ্ছে? 24। এবার কত দিয়ে যাবে? দেখো 24 দুগুণে 48, 3 24 72, 3 তো যাচ্ছে না, তার মানে 2 বসাতে হবে। কত বসাবো? 2। তাহলে 2 2 এ 4, 4 2 এ 8, 2 2 এ 4, আর এখানেও তাহলে আমার 2 বসবে। ওকে, এখানে বিয়োগ করলে 2, এখানে কত আসছে? 2 122। এবার কত নামবে? 29 নামবে, 29 নামবে। এবার 122 এর ডবল করে এখানে বসবে, তাহলে 244, ঠিক আছে। এবার 244, তাহলে 5 দিয়ে 10, 5 দিয়ে 2 4 4 5 দিয়ে যদি করি, 5 5 25 5 হাতে 2, 4 5 20 21 22 2 হাতে 22 2 হাতে 2 12 12,225। হ্যাঁ 5 দিয়ে যাচ্ছে, তাহলে কত যাচ্ছে? 12,225। কত থাকছে তাহলে? 4 পড়ে থাকছে। কত থাকছে? 4 পড়ে থাকছে। তাহলে আমার যে সংখ্যাটা হবে সেটা এই সংখ্যাটার থেকে 1500629, ঠিক আছে। এর থেকে 4 কম হবে। কত কম হবে? 4 কম হবে। তাহলে কত বসবে এখানে? 5 2 6 0 0 5 1, তাহলে লাস্টে কত থাকলো? থাকলো হচ্ছে 5। তাহলে আমার অ্যান্সার হবে 5।
এইভাবেও কিন্তু অঙ্কটা করা যেতে পারে। ঠিক আছে, একবারে তুমি 625 ভেবে তুমি একটা সরাসরি করতে পারো, তো তাহলে তোমার একদম টাইম লাগবে না, এটা করতে গেলে একটু টাইম লাগবে, এটাই পার্থক্য। অঙ্ক সবভাবেই করা যাবে। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? চলো নেক্সট ম্যাথ, 3-এরটা হয়ে গেছে, এবার করব 4-এরটা। 4-এরটা বলছে যদি 15 জন পুরুষ বা, এখানটা খেয়াল করবে, যদি 15 জন পুরুষ বা 10 জন পুরুষ বা 15 জন স্ত্রীলোক একটি কাজ সম্পন্ন করতে 12 দিন সময় লাগে, তবে 6 জন পুরুষ এবং 11 জন স্ত্রীলোকের সেই কাজটি শেষ করতে কত সময় লাগবে? এই যখন বা এবং মানে অ্যান্ড অর এর অঙ্ক থাকবে, তখন এই অঙ্কগুলো চোখ বুঝে একটা সূত্র ফেলবে। কি মনে রাখবে? এটা কতটা? এটা 4-এরটা সূত্রটা দেখো, নাম্বার অফ ডেজ বাই, এখানে কে কে আছে? পুরুষ আছে, তাহলে ম্যান আর ওমেন আছে। ঠিক আছে, তাহলে ম্যানে হবে অ্যান্ড বাই অর, যোগ ওমেনে আছে তো অ্যান্ড বাই অর। যদি চাইল্ড থাকতো তাহলে চাইল্ড করেও সেম জিনিস করতাম। ঠিক আছে, এবার কি বলেছে? নাম্বার অফ ডেজ কত বলেছে? কতদিন সময় লাগতো? 12 দিন সময় লাগতো। কতদিন সময় লাগতো? 12 দিন সময় লাগতো। 12 বাই অ্যান্ড বাই অর, কার ক্ষেত্রে? পুরুষের ক্ষেত্রে। তাহলে পুরুষের ক্ষেত্রে এবং এর সঙ্গে পুরুষ কত আছে? 6, আর বায়ের সঙ্গে পুরুষ কত আছে? 10। তার মানে ওপরে বসবে অ্যান্ড, এর নিচে বসবে অর, তাহলে অ্যান্ড বাই অর 6/10, লিখে দিই 6/10, যোগ ওমেনের ক্ষেত্রে অ্যান্ড বাই অর, স্ত্রীলোক কত আছে? এবং এর সঙ্গে 11, আর অরে কত আছে মানে বাতে কত আছে? 15, তাহলে 11/15। ব্যাস, অ্যাকচুয়ালি এক্সাম হলে তোমার এটা মনে থাকবে, এটা লিখতে হবে না, শুধু এইটুকু লিখে ফেলবে। এবার কি করব? লসাগু কত আসছে? 15 আর 10 30, তাহলে 3 10 30 মানে 3 18 আসছে ওপরে, আর 15 2 30 মানে 11 2 22 আসছে, আর ওপরে আসবে 12। তাহলে কি আসবে? 12 বাই, দেখো এখানে কি আসছে? 20 একে 30, 20 30 40, তাহলে 40/30, তো 32 না করে ওপরে তুলে দাও, 29 করে দাও। তাহলে 0 0 কাটা, 4 দিয়ে কাটলে 3 4 12, 3 3 কত আসছে? 9, 3 3 কত আসছে? 9। তাহলে কতদিন সময় লাগছে? 9 দিন। ওই কাজটা শেষ করতে কতদিন সময় লাগছে? 9 দিন সময় লাগছে। ক্লিয়ার? মনে থাকবে জিনিসটা? ওকে, চলো 4 হয়ে গেছে। এবার করব 5 নম্বরেরটা। 5 কি বলছে? 5 বলছে একটা ফল বিক্রেতা তার সমস্ত কমলা লেবুর 1/4 অংশ একজন ক্রেতা এবং অবশিষ্টাংশের 4/15 অংশ অপর একটা ক্রেতার নিকট বিক্রয় করলো। তারপরেও তার কাছে 33টা কমলা লেবু আছে, তবে দ্বিতীয় ক্রেতা কতগুলি কমলা লেবু কিনেছেন? তাহলে প্রথমে কত অংশ করেছে? প্রথমে 1/4 বিক্রি করেছে। ঠিক, তারপরে যে অবশিষ্ট অংশটা থাকলো তার থেকে আবার 4/15 অন্য একটা ক্রেতাকে বিক্রি করেছে। এইসব বিক্রি বাট্টা করেও দেখা যাচ্ছে তার কাছে আরো 33খানা আছে। তাহলে এটাকে কি করে সলভ করব? তাহলে দ্বিতীয় ক্রেতা কতজন কিনেছে এটা জানতে চেয়েছে। সবার প্রথম ভাবে ভাবো 1/4 বিক্রি করেছে, তার মানে ছিল কটা? 4টে ছিল, 4টে ছিল, তার মধ্যে বিক্রি হয়েছে কটা? বিক্রি হয়েছে একটা। 4টে ছিল, একটা বিক্রি হয়ে গেছে, তাহলে এখন আছে কটা? 4টে ছিল, একটা বিক্রি করলো, তাহলে রইল কটা? 3টে। আর এটাই তো অবশিষ্ট, যেটা আছে সেটাই তো অবশিষ্ট, ঠিক কি না? এবার বলছে অবশিষ্টের 4/15 অংশ একটা ক্রেতার নিকট বিক্রি করেছে। ভালো করে বোঝো,
তার মানে এই হিসাবটা তো চলে গেল। এবার বলছে অবশিষ্ট যা আছে আছে, আমি ধরলাম 4/15, 15টাই অবশিষ্ট ধরলাম। কটা ধরলাম? 15টাই অবশিষ্ট ধরলাম। কটা ছিল তাহলে? ছিল হচ্ছে অ্যাকচুয়ালি 15টা। এখন বিক্রি হয়েছে কটা? বিক্রি হয়েছে কটা? বিক্রি হয়েছে দেখো 4টে। তাহলে এখন কটা আছে? তাহলে এখন আছে হচ্ছে 15 থেকে 4 বিয়োগ করলে 11টা। এই কনসেপ্টটা আশা করছি ক্লিয়ার হয়েছে। এই যে 4/15টা কিন্তু এই পার্টটায়, আর কমলালেবুর যে 1/4 অংশটা সেটা হচ্ছে এই পার্টটায়। এই দুটো ক্লিয়ার তো? এইবারে ব্যাপারটা বোঝো, এই যে অবশিষ্ট যেটা ছিল সেইটাকে নিয়েই তো আমি এখানে হিসাব করেছি, ফ্র্যাকশনটা শুধু আলাদা হয়েছে। এই যে অবশিষ্ট ছিল সেইটাকে নিয়েই আমি এইটা হিসাব করেছি, ফ্র্যাকশন শুধু আলাদা হয়েছে, আর কিচ্ছু হয়নি। তাহলে এই দুটো সমান, ঠিক? তাহলে এই দুটোকে আমাকে সমান করতে হবে, করে ফেলি সমান। 3 আর 15কে কি করে সমান করব? একে 5 দিয়ে গুণ করব, তবে সমান হয়ে যাবে, 15খানা হয়ে যাবে। তাহলে একে 5 দিয়ে গুণ করলে একেও 5 দিয়ে গুণ করতে হবে, 4 × 5 = 20। তার মানে আমার কাছে একটা হিসাবের একটা সামঞ্জস্যতা এলো, দুটো সমান হলো। নাকি 20খানা মাল ছিল, সেখান থেকে 15খানা মাল মানে 5খানা মাল বিক্রি হলো, এবং তার ফলে 15খানা মাল ছিল, তারপরে সেখান থেকে আবার 4খানা বিক্রি হয়েছে, তাহলে এই এখন 11খানা পড়ে আছে। আর এই 11খানার অর্থই হচ্ছে আমাদের কোথায় গেল? 33টা, কারণ 33টা কমলালেবু তার কাছে আছে। তাহলে 11খানার অর্থ হচ্ছে কটা? 33টা। 33টা। আর 33 কি করে পাবো? 11-র সঙ্গে 3 গুণ করলে 33 পাবো। এবার কি বলছে যে দ্বিতীয় ক্রেতা কতগুলি কমলালেবু কিনেছিলেন। তাহলে দ্বিতীয় ক্রেতা কে ছিলেন? এটা ছিল দ্বিতীয় ক্রেতার হিসাব। কতগুলি কমলালেবু কিনেছিলেন? তাহলে 3 × 3 হবে, তার মানে 12খানা কমলালেবু কিনেছিলেন। তাহলে হিসাব আমরা পেলাম। তাহলে আমরা ভগ্নাংশতে না গিয়েও কিন্তু আমরা এটা করতে পারবো। ক্লিয়ার হয়েছে? বোঝা গেছে এই অঙ্কটা? 5এরটা কি বলেছে? 5 না, 6এরটা। একটা ঘড়ির ঘন্টার কাঁটা মিনিটের কাঁটার গতিবেগের অনুপাত কত? ঘন্টার কাঁটা কম, মিনিটের কাঁটা বেশি, তার মানে 1:12 হবে। কেন হবে? একটা ঘড়ির ঘন্টার কাঁটা আর মিনিটের কাঁটা, দেখো ঘন্টার কাঁটা যখন একটা ঘর যাবে তখন অ্যাঙ্গেল কত হবে? তখন ঘন্টার কাঁটা আওয়ার হ্যান্ড যখন 1 ঘন্টা যাবে তখন হবে 30 ডিগ্রি, ঠিক আছে? আর মিনিটের কাঁটা যখন পুরো একবার 1 ঘন্টা হবে, মিনিটের কাঁটা কত হবে? মিনিটের কাঁটা হবে 360 ডিগ্রি। তাহলে দুজনের অনুপাত কত হবে? দুদিক থেকে 0 0 কাটা, 3 12 36, 1:12 হবে অ্যান্সার। ক্লিয়ার? 1:12 হবে অ্যান্সার। চলো নেক্সট। 7এর অঙ্কটা কি বলছে? প্রথমে বলছে একটা আয়তঘনকের দৈর্ঘ্য বলে দিয়েছে 30 মিটার, প্রস্থ বলে দিয়েছে 24 মিটার, আর উচ্চতা বলে দিয়েছে 18 মিটার। তাহলে এটা ঘনক হবে না, এটা অ্যাকচুয়ালি আয়তঘনক হবে। এটা আয়তঘনক হবে। আয়তঘনকের কর্ণের দৈর্ঘ্য কত হয়? এটা একদম মানে সিম্পল ম্যাথ। অ্যাকচুয়ালি কি হয়? 7এরটা সূত্র হয় √, দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার, l² + b² + a², মানে দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার আয়তঘনকের কর্ণের দৈর্ঘ্য হয়। তাহলে দৈর্ঘ্য কত বলেছে? 30 মিটার। দৈর্ঘ্য বলেছে কত? 30 মিটার, তার মানে 30-এর স্কোয়ার। প্রস্থ কত বলেছে? প্রস্থ বলেছে 24 মিটার, তাহলে 24-এর স্কোয়ার প্লাস উচ্চতা কত বলেছে? উচ্চতা বলেছে 18, তার মানে 18 স্কোয়ার। ঠিক আছে? তাহলে এবার একটু আগেই দেখেছি 30-এর স্কোয়ার কত হয়? 30-এর স্কোয়ার তো 900, এটা কোনো সমস্যা নেই। 24-এর স্কোয়ার কত হয়? 576, 576 প্লাস, আচ্ছা 18 স্কোয়ার কত হবে? একটু আগেই বলেছি 18 স্কোয়ার হয় 324, তাই তো? 18 স্কোয়ার হবে 324।
এবার দেখো রুটের মধ্যে এইভাবে হিসাব করো, দেখো এখানে আছে 900, এখানে ধরো 500, এখানে 300, তাহলে 9 9 আর 5 কত হয় 14, 14 আর 3 কত হয় 14, 1700, ঠিক আছে। আর 76 আর 24 মিলে হয় 100, তাহলে 1700 আর 100 হচ্ছে 1800, ঠিক আছে। তাহলে কত হচ্ছে 1800, ঠিক আছে। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, 1800 মানে 2 গুণ 900 লিখতে পারি। তাহলে 900 কার স্কোয়ার হয়, 30 স্কোয়ার হয় 900, তাহলে রুটের থেকে বাইরে বার করে আনি 30কে, আর ভেতরে √2 থাকবে, মানে 2 থাকবে ভেতরে, রুটের মধ্যে 2 থাকবে। তাহলে আনসার কি হবে 30√2। কত হবে আনসার 30√2। তাহলে আমাদের অপশন ডি হচ্ছে আমাদের রাইট আনসার। বোঝা গেছে এটা, আশা করছি কোনো সমস্যা নেই। চলো এবার নেক্সট ম্যাথটা কি বলছে দেখো, বলছে একটা ট্রেন 165 মিটার দীর্ঘ একটা স্টেশনকে অতিক্রম করতে 18 সেকেন্ড সময় নেয় এবং 120 মিটার দীর্ঘ আর একটা স্টেশন অতিক্রম করতে 15 সেকেন্ড সময় নেয়। তাহলে ট্রেনের গতিবেগ কত কিলোমিটার/আওয়ার এবার করতে হবে। এই ম্যাথগুলো কিন্তু আগেও করিয়েছি। কি বলছে দেখো, এখানে 18 সেকেন্ড আর 15 সেকেন্ড দুটোর দৈর্ঘ্য পেয়ে গেছি, আমার আর কিচ্ছু লাগবে না। এই দুটো টাইমের গ্যাপ কত, টাইমের গ্যাপ দেখো 3 সেকেন্ড, এই দুটো টাইমের গ্যাপ কত 3 সেকেন্ড। আর এই 3 সেকেন্ডে কতখানি যাচ্ছে 165 মাইনাস 120, কতখানি যাচ্ছে না 165 মাইনাস 120 সমান কত হয় দেখো, 20 থেকে 165 বাদ দিয়ে দাও, আর প্রথমে 160 থেকে 120 বাদ দাও, 40, আর 5 বেশি আছে, তার মানে 45 হয়ে যাবে। তাহলে 3 সেকেন্ডে যাচ্ছে কত 45 মিটার, তাহলে 1 সেকেন্ডে কতখানি যাবে, 1 সেকেন্ডে যাবে 45/3, তাহলে 15 45 45 মিটার/সেকেন্ড। কিন্তু মিটার/সেকেন্ডকে আমাকে কোথায় নিয়ে যেতে হবে, কিলোমিটার/আওয়ারে নিয়ে যেতে হবে। আছে কত 45/3, তাহলে মিটার/সেকেন্ড থেকে যদি আমাকে কিলোমিটার/আওয়ারে নিয়ে যেতে হয়, তাহলে কি কত দিয়ে গুণ করতে হয়, 18/5 দিয়ে গুণ করতে হয়। কত দিয়ে গুণ করতে হবে, 18/5 দিয়ে গুণ করতে হবে। 5 9 45, 3 6 18, 6 9 54 কিলোমিটার/আওয়ার হচ্ছে আমাদের আনসার হবে। তাহলে 54 কিলোমিটার/আওয়ার অপশন সি তে আছে। একদম সিম্পল ম্যাথ, কোনো খাটনি নেই এই অঙ্কগুলো করার জন্য, ঠিক আছে। তো বেসিকটা ধরতে হবে যে কোনখানটায় ডিফারেন্সটা হচ্ছে, যার ফলে আমাদের এই যে দূরত্বের গ্যাপটা আসছে, ঠিক আছে। হলো, আচ্ছা 9টা কি বলেছে, একটি সংখ্যা তার বর্গ, একটা সংখ্যা তার বর্গ 53.04 এবং 48.96 বর্গের অন্তর। ওকে, তাহলে সংখ্যাটি কত, ওকে একটি সংখ্যার বর্গ বলছে কত 53.04 এর বর্গ আর 48.96 এর বর্গের অন্তর, ঠিক আছে। এইটাকে সলভ করতে হবে আমাকে, ভালো কথা। তাহলে দেখো এইটা কিসের সূত্রে পড়ছে, দেখো এটাকে এ ধরো আর এটাকে বি ধরো, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি হয়, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। মনে আছে তো, ছোটবেলায় শিখেছিলাম। তাহলে এখানে আমরা অ্যাপ্লাই করব এ প্লাস বি এ মাইনাস বি। তাহলে কত আসছে এটা, তাহলে অ্যাপ্লাই করলে এটা 53.04 যোগ 48.96, 53.04 বিয়োগ 48.96, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি অ্যাপ্লাই করা হয়ে গেল। তাহলে এখানে কি আসবে, এখানে পরিষ্কার দেখতে পাচ্ছি এখানে 100 মানে 1 থেকে যাচ্ছে, 8 9 10 11 12 2 হাতে 1 5 6 4 10, তাহলে এই দুটো যোগ করলে হচ্ছে 102। আর 53.04 আর 48.96 বিয়োগ করলে কত হচ্ছে দেখো, 53.04 আর 48.96 বিয়োগ করছি, 8 আসছে 9 10 0 আসছে, 8 8 8 5 13, 4 একে 5, তাহলে 5.08 এটা আসছে বিয়োগ করলে 11 8 9 5, এখানে 5 কেন লিখলাম,
4 হবে, তো এটা 4 হবে, 4। ঠিক আছে, তাহলে এটা কার ভ্যালু না এক্স এর স্কোয়ারের ভ্যালু। তাহলে এক্স এর ভ্যালু বার করতে গেলে কি করব আমরা, এক্স এর ভ্যালু বার করতে গেলে রুটের মধ্যে 102 গুণিত 4.08। এবার আমাকে গুণ করতে হবে। আমি বলবো না গুণ করবে না, কি বলবো গুণ করবে না। কেন গুণ করব না দেখে নাও, এটার ইউনিট ডিজিটে কি আছে 2 আছে, তার আগে 0 আছে, তাই তো। তাহলে 8 2 এটাতেও 0 আছে, তার মানে 8 2 মানে দশমিকের পর 1 6 হবে। দশমিকের পর ক ঘর থাকবে, 2 ঘর থাকবে। তাহলে দশমিকের পরে 2 ঘর আছে, ভালো করে দেখো, দশমিকের পরে আছে 2 ঘর, তার মানে এটার যদি এই পার্টটার যদি রুট হয় তাহলে রুটের অ্যান্সার যেটা বেরোবে দশমিকের পরে একটা ঘর থাকবে, সিঙ্গেল ঘর থাকবে। তাহলে দশমিকের পরে একটা ঘরের অ্যান্সার কতই আছে, ও বাবা এখানে তো একটাই হবে, এইটাই হবে। সিম্পল ম্যাথ, ঠিক আছে, মানে আমার খাটবো না। এছাড়াও দেখো না, তুমি যদি এটাকেই করো 4 স্কোয়ার কত আসছে, 0 আছে তো, তাহলে 4 স্কোয়ার 16, এই পার্টটা থেকে পেয়ে যাচ্ছি। এইখান থেকে 16 পেয়ে যাচ্ছি 4 থেকে, তাহলে আমার অ্যান্সার হবে এটা। আর যদি বুঝতে একান্তই অসুবিধা হয় তাহলে এই দুটোকে গুণ করবে, গুণ করলে আর আসবে রুটের মধ্যে 204, তো তাহলে 2.0, তাহলে 416, 400 আসবে হচ্ছে 416.16। ঠিক আছে, তাহলে এটা রুট করলে পাবে 20.4। ঠিক আছে, এবার সব করতে পারো, খাটনি নেই, কারণ 16 আছে, তো এখান থেকে আমাদের হয়ে যাবে। ক্লিয়ার, বোঝা গেছে? চলো নেক্সট, 9টা হয়ে গেছে। ওকে, 10এরটা কি বলেছে দেখো, 10এরটা বলেছে সকাল 10টার সময় আর এবং এস যথাক্রমে 3 কিলোমিটার এবং 4 কিলোমিটার বেগে পরস্পরের দিকে যাত্রা শুরু করলো। যাত্রা শুরুর সময় যদি তাদের মধ্যেকার দূরত্ব হয় 17.5 কিলোমিটার, তাহলে তারা কোন সময় পরস্পর মিলিত হবে? এটা তো সিম্পল ম্যাথ ছিল। একজন যাচ্ছে সকাল 10টার সময় আর এবং এস, তার মানে আর যে আছে সে এদিকে 3 কিলোমিটার পার আওয়ার বেগে যাচ্ছে, আর যে এস আছে সে 4 কিলোমিটার পার আওয়ার বেগে 4 কিলোমিটার পার আওয়ার বেগে যাচ্ছে। ঠিক, তাহলে 3 কিলোমিটার পার আওয়ার আর 4 কিলোমিটার পার আওয়ার পরস্পরের দিকে যাচ্ছে। তাহলে এদের আপেক্ষিক গতিবেগ কি হয়, কি বলেছিলাম, এর যদি পরস্পরের দিকে আসে তাহলে আপেক্ষিক গতিবেগ হবে যোগ। আপেক্ষিক গতিবেগ কি হবে, যোগ। তার মানে কি হবে, 4 5 6 7 তাহলে তারা 7 কিলোমিটার পার আওয়ার বেগে আসছে। এই গতিবেগে কতখানি দূরত্ব অতিক্রম করতে হবে, 17.5 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে হবে। কতখানি, 17.5। তাহলে 17.5 ডিভাইড বাই 7 কেন করলাম, S ইজ ইকুয়াল টু ভিটি। কি বার করতে বলেছে, এটা কোন সময় মিলিয়ে দিতে হবে, তাহলে T সমান সমান S বাই ভি। S মানে কি দূরত্ব, V মানে কি গতিবেগ। এই যে গতিবেগ পেয়েছি আর দূরত্ব হচ্ছে, তাহলে S হচ্ছে এখানে বসালাম, V হচ্ছে এখানে বসালাম। ঠিক আছে, তাহলে 3 7 2 14, 3 থাকছে, 5 7 35, তাহলে 2.5 আওয়ার মানে 2.5 ঘন্টা পরে পৌঁছাবে। ঠিক আছে, তাহলে কটার সময় যাত্রা শুরু করেছিল, 10টার সময়। 2.5 ঘন্টা পর মানে 12টা 30, 2.5 ঘন্টা পর মানে এই যে পেয়ে গেলাম 12টা 30। ক্লিয়ার, বোঝা গেল জিনিসটা? লাস্টের অঙ্কটা কি বলেছে, 11টা। দেখো 11 অঙ্কটা ভালো অঙ্ক দিয়েছে। কত, 11। কি বলছে দেখো, বলছে এ ও বি একত্রে একটি কাজ 25 দিনে করতে পারে। কতক্ষণে করতে পারছে, এ ও বি একত্রে একটি কাজ 25 দিনে করতে পারে যদি শেষ 10 দিন বি একা করে। শেষ 10 দিন কে করছে, বি একা করছে, তবে কাজটি করে, তবে কাজটি 30 দিনে শেষ হচ্ছে। কদিনে শেষ হচ্ছে, 30 দিনে। তাহলে এ একা কাজটি করলে কত দিনে করবে? সবার প্রথম কথা, মোট কাজ কত। যদি এ আর বি একত্রে করে তাহলে কদিন সময় লাগছে না, 25 দিন সময় লাগছে।
ক্লিয়ার। এবার এখানে কি বলছে, যদি শেষ 10 দিন বি একা করে তাহলে কাজটি করে, তবে কাজটি 30 দিনে শেষ হবে। কতক্ষণে শেষ হবে? 30 দিনে শেষ হবে। কিন্তু এইখানটাই অঙ্কটা তুই, যদি শেষ 10 দিন বি একা করছে 30 দিনে শেষ হচ্ছে, তাহলে দেখো মোট 30 দিনে শেষ হচ্ছে। 30 দিনের মধ্যে দুটো ভাগ আছে, একটা হচ্ছে 20 দিন, একটা হচ্ছে 10 দিন। এই 10 দিন হচ্ছে বি একা করবে, তার মানে এই 10 দিনে এ থাকবে না, তাহলে এই এ তাহলে কদিন করবে? 20 দিন করবে। এই 20 দিন কিন্তু বিও করবে, তাহলে এখানে এ আর বি দুজনাই করবে 20 দিন, তাহলে তবে কাজটা শেষ হবে। তার মানে আমরা কিভাবে হিসাব করব না, 20 দিনটা এ বি একত্রে করবে আর 10 দিন বি একা করবে, এই তো আমার হিসাব। তাহলে এখান থেকে যদি হিসাব করি না, 25 এ প্লাস 25 বি, ঠিক আছে, সমান সমান কি পাচ্ছি, 20 এ প্লাস 20 বি। এখান থেকে পাচ্ছি 20 এ প্লাস 20 বি প্লাস 10 বি। বাস এইটা পেয়ে গেছি। তাহলে এগুলোকে একদিকে আনি, 25 এ মাইনাস 20 এ, এই পার্টটাকে এ পাশে আনলাম। আর এই পাশে কি আছে, 20 আর 10 এ 30 বি, এই 25 বিটাকে এ পাশে নিয়ে গেলাম, ঠিক আছে। তাহলে 25 বি। ক্লিয়ার? তাহলে কি আসছে, 5a সমান 5b। তাহলে দুদিক থেকে 5 5 কেটে যাচ্ছে, তাহলে a সমান b। তাহলে এখানে আমরা কিন্তু বলতেই পারবো a বাই c সমান, a বাই b সমান 1/1। তাহলে দুজনের এফিসিয়েন্সি কিন্তু 1/1, এটা আমরা বলতে পারবো পরিষ্কারভাবে। এবার কি বলছে দেখো, এবারে বলছে a একা কাজটি কতদিনে শেষ করবে। তাহলে a এর এফিসিয়েন্সি 1, b এর এফিসিয়েন্সি 1। তাহলে আমি এখানটা একটা ভ্যালু পুট করে দিই, এটাতেও পুট করতে পারবো বা এইটাতেও পুট করতে পারবো। এটা ছোট আছে, আমি এটা পুট করব। a প্লাস কি, a এর ভ্যালু কত 1, b এর ভ্যালু কত 1, a করবে 25 দিনে, ঠিক আছে, দুজনে মিলে করে 25 দিনে। তাহলে মোট কাজ কতখানি না, 2 গুণ 25, তার মানে মোট কাজ হচ্ছে 50। মোট কাজ কত? 50। এই 50 কাজটা কত এফিসিয়েন্সি দিয়ে করবে? 50 কাজটা 1 এফিসিয়েন্সি দিয়ে করবে। কে করবে? এ করবে। তাহলে 1 এফিসিয়েন্সি কোড দিয়ে করলে ডিভাইড বাই 1, তার মানে আনসার বেরোবে 50 দিন। তাহলে আমাদের কত আনসার বেরোবে? এই দেখো অপশন এতে আছে 50 দিন। ক্লিয়ার হয়েছে? তাহলে বলো আমাদের ক্লাসটা তোমাদের কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে আর শেয়ার করবে। আর যারা চ্যানেলটাতে নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবে। আজকের মতো ক্লাস এখানেই শেষ।